তেহরানের মফিদ শিশু হাসপাতালের করিডোরগুলো আজ আর নিরাময়ের গল্প বলছে না। সেখানে এখন কেবলই ঝরে পড়ছে শৈশবের হাহাকার। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আগুনের লেলিহান শিখা আজ গ্রাস করছে সেই সব নিষ্পাপ জীবন যারা যুদ্ধের ব্যাকরণ বোঝে না কেন তাদের আকাশ আজ বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। ৬ বছর বয়সী আমির হোসেন ১৮ মার্চ রাতের একটি হামলায় মারাত্মক আহত হয়। ভাগ্যক্রমে ওর বাবা মা বেঁচে ফিরেছেন, কিন্তু ওর ১০ বছর বয়সী বোনটি মারা গেছে। আমির হোসেন একা নয়, এখানকার প্রতিটি বিছানা এক একটি নিঃশব্দ ট্র্যাজেডির সাক্ষী, যেখানে শৈশবের স্বপ্নগুলো অক্সিজেনের নলের নিচে ধুঁকছে। আইসিইউ মানেই বিষণ্ণতা, কিন্তু তার চেয়েও বেশি বুক ফাটা যন্ত্রণা হয় যখন দেখি একটি নিষ্পাপ শিশু যে শুধু তার স্বাভাবিক জীবনটা কাটাতে চেয়েছিল, সে আজ যুদ্ধের বলি হচ্ছে। আমাদের এই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে এর চেয়ে বড় বেদনা আর কিছুই হতে পারে না। চিকিৎসক হাশেমি জানান, হামলাগুলো এতটাই ভয়াবহ যে ঘটনাস্থলেই অধিকাংশ শিশু প্রাণ হারায়। দুর্ভাগ্যবশত এই যুদ্ধের ভয়াবহতা এতটাই নিষ্ঠুর যে বেশিরভাগ শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। তারা লড়াই করার সুযোগটুকুও পায় না। যারা ধুঁকতে ধুঁকতে হাসপাতালে পৌঁছায়, তাদের অবস্থাও থাকে খুবই করুণ। একজন চিকিৎসকের কাছে মৃত্যু নতুন কিছু নয়, কিন্তু যখন একটি নিষ্পাপ শিশু এভাবে অকালে ঝরে যায়, তখন চিকিৎসাবিদ্যাও যেন থমকে দাঁড়ায়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১,৯০০-র বেশি বেসামরিক ইরানি নাগরিক প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২০,০০০-এর বেশি মানুষ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।